রোহিঙ্গা, ও রোহিঙ্গা, রোহিঙ্গা তুমি। সম্প্রতি রাজনেতাদের ভাষণ টিভির পর্দায়, ফেসবুক স্ক্রল করলে এই রোহিঙ্গা, রোহিঙ্গা মুসলিম এই কথাটার প্রচলন খুব দেখতে পাওয়া যাচ্ছে। আজকে আমরা এই ভিডিওতে দেখব এই রোহিঙ্গা বা রোহিঙ্গা মুসলিম কে, কারা, কোথা থেকে আসলো আমাদের দেশে, এই বর্ডার পেরিয়ে কিভাবে আসলো। আসুন দেখি। এর পার্শ্ববর্তী দেশ মায়ানমার, মায়ানমারের একটি রাজ্য রাখাইন। এই রাখাইন রাজ্যে বসবাসকারী একটি মুসলিম জনগোষ্ঠীকেই বলে রোহিঙ্গা, রোহিঙ্গা মুসলিম। তাহলে সুদূর মায়ানমার থেকে আমাদের পশ্চিমবঙ্গে কিভাবে প্রবেশ করলো বা করছে কিভাবে, এই ইতিহাস জানতে সময়ের একটু পেছনে যায়। সময় 1824 খ্রিস্টাব্দ। ফার্স্ট ব্রিটিশ অ্যাংলো ওয়ার। তখন ব্রিটিশ শাসন আমাদের অখণ্ড ভারতে রাজ করছে। 1824-এর ব্রিটিশ অ্যাংলো ওয়ারের জয়ের মাধ্যমে বার্মার আধিপত্য জমাতে শুরু করে। তারপর থেকেই আমাদের ভারত এবং বার্মার মধ্যে সাধারণ জনগণের যাতায়াত অনেকটা বেড়ে যায়। বিশেষ করে বর্তমানের বাংলাদেশ, এই বাংলাদেশের মানুষেরা বার্মা যাতায়াত করে ব্যবসা বাণিজ্যের সূত্রে, এবং এই লোকেরাই পরবর্তীতে এই পূর্ব বাংলা তথা বাংলাদেশে না ফেরত হয়ে এসে সেই রাখাইন রাজ্যে আগে থেকে বসবাসকারী মুসলিমদের সাথে মিলেমিশে সেখানে একটি সম্প্রদায় গঠন করে, সেটাই হলো রোহিঙ্গা মুসলমান। চলতে থাকে সাধারণ জীবনযাপন। প্রবলেম শুরু হয় 1935-এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের পর। 1937 সালে ভারত থেকে বার্মা আলাদা হয়ে গেল এবং 1948 সালে ব্রিটিশদের হাত থেকে রক্ষা পেয়ে ফুল ইন্ডিপেন্ডেন্স পেল। স্বাভাবিকভাবেই নিজের দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে দেশে বিভিন্ন ধরনের রাজনৈতিক নীতি নিয়ে আসলো নতুন সরকার। আস্তে 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 সময় পেরোলো। 1982 সালে মায়ানমার দেশে নাগরিকত্ব আইন নিয়ে আসলো তথা এনআরসি নিয়ে আসলো, এবং এই এনআরসিতে নিয়ম করলো যে যারা 1823 সালের আগে থেকে বা যাদের পূর্বপুরুষ 1823 সালের আগে থেকে দেশে আছেন তারা এই দেশের পূর্ণ নাগরিক পাবেন, এবং যারা 1948 সালের আগে থেকে আছে তাদের সমসাময়িক সীমিত একটা নাগরিক দেওয়া হবে। এই সমস্ত কিছু রুলসের ভিত্তিতে 135টি জনগোষ্ঠীকে জাতীয় জনগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিল মায়ানমার সরকার। তার মধ্যে এই রোহিঙ্গারা ছিল না। তারপর থেকেই তারা বিভিন্ন রাজনৈতিক কি বলবো অ্যাটাক বা জাতিগত ধর্মীয় বর্ণের একটা ভেদাভেদের সম্মুখীন হয়। পরবর্তীতে জান্তা সরকার 2008 সালে টিআরসি কার্ড বা হোয়াইট কার্ড দিয়ে সমসাময়িকের একটি নাগরিকপত্র দেয় এই রোহিঙ্গাদের। যার মাধ্যমে তারা 2008-2010 সালের ভোট প্রদান করেন। এখানে বলে রাখা ভালো, মায়ানমার একটি বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশ। তো 2015 সালে এই বৌদ্ধ জাতীয়তাবাদীর মুখে চাপে পড়ে বা রাজনৈতিক প্রেসারে এই রোহিঙ্গাদের সেই হোয়াইট কার্ড বা সাময়িক নাগরিকত্ব প্রদানের যে কার্ডটি সেটি প্রত্যাহার করে নেয়। ফলে সেই রোহিঙ্গা মুসলমানরা পূর্ণ নাগরিকত্ব হারায়। তারপরে আবার সেই কষ্টের মাধ্যমে বসবাস করতে থাকে। সময় আসে 2017 সালের 25শে আগস্ট। 25শে আগস্টের ভোরে সকালবেলায় আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি নামের একটি সংগঠন মায়ানমারের পুলিশ স্টেশনে হামলা করে, এবং তারপর থেকে শুরু হয় এদের উপর নির্মম অত্যাচার। মায়ানমারের সামরিক বাহিনী থেকে শুরু করে, পুলিশ বাহিনী থেকে শুরু করে স্থানীয় উগ্র জাতীয়তাবাদী বৌদ্ধ ধর্মাবলম্বীরা তাদের উপর নির্মম অত্যাচার শুরু করে। গ্রামের পর গ্রাম পুড়িয়ে দেওয়া হয়, নির্যাতন করা হয় শিশু থেকে শুরু করে মহিলাদের।
এই ভয়াবহ এই আতঙ্কের পরিবেশ থেকে রক্ষা পেতে, নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেতে এই রোহিঙ্গা মুসলিমরা মিয়ানমার ত্যাগ করে রাস্তা ধরে বাংলাদেশের নাফ নদী ক্রস করে রাস্তা ধরে বাংলাদেশে। ডাটা বলছে 2017 সালের ডিসেম্বর আস্তে আস্তে প্রায় 7.5 লক্ষ মানুষ, প্রায় 7.5 লক্ষ মানুষ বাংলাদেশে আশ্রয় নেয়। যার ফলে এই চট্টগ্রামের কক্সবাজারের এখানে কুতুপালং ও বালুখালী এলাকায় বিশ্বের ওয়ার্ল্ড লার্জেস্ট রেফিউজি ক্যাম্প তৈরি হয় এবং এই রোহিঙ্গা মুসলিমরা পরবর্তীতে এই আমাদের পশ্চিমবঙ্গের বর্ডারের মাধ্যমে এদেশে প্রবেশ করে এবং এই রোহিঙ্গাদের সাথে সাথে কিছু সুযোগ সন্ধানী বাংলাদেশিও আমাদের দেশে প্রবেশ করেছে এবং তাদের চিহ্নিতকরণের জন্যই সরকারের এই কড়া পদক্ষেপ চলছে। এই ছিল রোহিঙ্গা মুসলিমদের বৃত্তান্ত ইতিহাস।